আমি একজন খোলা মানুষ, আমার একটা গাড়ি দেওয়ার কথা ছিল, আমাদের দাওয়াত দিছিল, আমরা আসলাম 11টার দিকে দেওয়ার কথা, কিন্তু একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে এনামুল মেম্বার এসে বললো, ভাই আপনাদের গাড়ি তো আজকে দেওয়া হবে না, আমার এটা আপনারা একটু ধৈর্য ধরেন, একটু সমস্যা হচ্ছে, এই সমস্যার কারণে আমরা দিয়ে পাচ্ছি না, আপনাদের মাল আপনাদের বাড়ি পৌঁছায় যাবে। যাওয়ার পরে আমি এখানে দাঁড়ানো, মোটর সাইকেলটার পরে সব চলে গেল। যাওয়ার পরে বিএনপির কিছু ছেলে পেলে ওরা এই কোনাতে ঢুকলো, এখানে ঢুকে একটা চক্কর দিয়ে চলে গেল। তারপরে আমরা চলে গেলাম। এই আমি এই পর্যন্ত জানি, এরপরে আর কিছু যায় না। এবং আজকে ভোরবেলায় ওইটা শুনতেছি যে ফারাজের গোডাউন ভেঙে মালামাল গুলো সব লুটপাট করে নিয়ে গেছে। এটা কি সত্যি? ওনাদেরকে ছবি তুলে রাখো, ওনাদের ছবি সবাই রোগী কোথায়? সবার বাড়ি রাধানগর। আচ্ছা, আপনাদের একটা পরিচিত লোক আসতে বলেন, আপনাদের একটা পরিচিত লোক আসতে বলেন এখানে। গাড়িতে যেন কেউ এক আঘাত করে না, ওনাদের কেউ এক আঘাত করে না যেন। আচ্ছা, আমরা আপনাদেরকে দেখাবো যে লোকগুলো আমরা ধরেছি। কোন জায়গায় গাড়ি ছিল? এখানে একটা গাড়ি ছিল। ওই গাড়িটা কই? এখানে গাড়ি ছিল, এখানে গাড়িটা নিয়ে আসো। আচ্ছা, এদিকে একটু লাইট মারো তো কেউ, অনেকে কিন্তু লাইট দেখতেছে। আমরা কিন্তু 4-5টা গাড়ি ধরতে সক্ষম হয়েছি। এখানে গ্রামের লোকজন আমরা একত্রিত হয়ে চিল্লাপাল্লা করে, যে ডাকাতিগুলা ছিল তাদের মাথায় হেলমেট পরা ছিল এবং দেশীয় অস্ত্রশস্ত্র ছিল, তারা এই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু সরাসরি ডাকাতি করেছে। এবং এখানে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা কই? এই জায়গায় তো একটা গাড়ি ছিল, ভাঙচুর করা হইলো। আচ্ছা, মোটরসাইকেল কেন? মোটরসাইকেল, আচ্ছা মোটরসাইকেল ওদের হেফাজতে থাক। এখানে ভাবিরা থাকলে ওদের জানাই রাখো। এখানে আপনাদেরকে এখন দেখাবো, আপনারা যদি কেউ চিনে থাকেন, আশেপাশের লোকজন আসতে পারেন। এই যে দুটো লোককে আমরা ধরেছি যে ডাকাতিদের সঙ্গে ছিল, এই দেখি লাইটটা কার ভাই, দেখি লাইটটা দেওনি। ওই গাড়ি একটা নিয়ে আমাকে বাড়ি রাখিল, ওই গাড়িটা নিয়ে আসো, গাড়ি নিয়ে এসে এদের বাড়ি রাখো। যেখানে যে গাড়ি কান আছে আমি আপনাদের দেখাচ্ছি। এরকম কিন্তু গাড়ি যেখানে যে ছড়িয়ে ছিটে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, এখানে আমরা যখন আক্রমণ করেছি গাড়িগুলা কিন্তু এইভাবে করে যেমনি সেমনি ফেলে কিন্তু ডাকাতিরা চলে গেছে। আমরা দুইজন লোককে কিন্তু আমরা ধরতে পারিছি। আর স্যার, তোমরা এই গাড়িটারে উঠানোর একটু ব্যবস্থা করো, এই গাড়িটা উঠানো। দেখি লাইটটা দেও ভাই। এদের বাড়ি নাকি একটা গাড়ি আছে। এদের আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের আশেপাশে যত রাস্তাঘাট আছে প্রত্যেকটা রাস্তায় যেন আপনারা একটু পাহারা দেন, যে এই গরিব দুঃখী মানুষের জন্য যে গাড়িগুলা রাখা ছিল। এই দেখেন, এইখানে একটা গাড়ি ফেলে কিন্তু টাকা নিয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। এই যে এরকম কোনো গাড়ি যদি আপনারা দেখতে পান, আপনাদের আশেপাশে কেউ নিয়ে যাচ্ছে, আপনারা একটু তল্লাশি করেন এবং নজরদারিতে রাখুন। এমন গাড়ি যদি এই বিদেশি সংস্থা, তুর্কির এই সংস্থা 8 বছর ধরে এই কার্যক্রম চলে। আমরা প্রতি বছরে, কোনো বছরে গরু দিছি, কোনো বছরে এই ছাগলও দিছি, তারপরে আপনার এই হুইল চেয়ার, মোটর ভ্যান, রিক্সা, অনেক কিছু আমরা পর্যায়ক্রমে এই 10 বছর যাবৎ দিয়ে আসতেছি। ইতিমধ্যে এই গত 5 দিন আমাদের এখানে 6 তারিখে দেওয়ার ডেট ছিল। আমরা একটা স্ট্রেট করলাম, মঞ্চ করলি সন্ধ্যার সময় এসে আমাদের বললো যে তুলে ফেলা। পুলিশে এসে বললো আপনারা তুলে ফেলেন, এইভাবে করা যাবে না। তারপরে আমরা সাথে সাথে তুলে ফেলে আমরা এগুলো সরাই রাখার পরে এইবার পরের দিন সকালে আমরা এই জিনিসগুলো দিয়ে দেওয়া হবে। পঙ্গুরা সবাই চলে আসিল, বুঝলেন, 500-700 মানুষ চলে আসিল যাদের নাম লেখা আছে। দেওয়ার পর আসার পরে তারপরে একটা পাক চক্কর করে আর কি ইয়ানজাম ফেসাদ হয় বলে এই জন্যে আমরা দিয়ে অফ করলাম। অফ করার পরে ওদের মূল্যকে পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে রাত্রি হঠাৎ এই 10টা সাড়ে 10টার দিকে এরা এই লোকজন এসে মোটরসাইকেল, অনেক মোটরসাইকেল, কয়টা কথা হলো 150 মোটরসাইকেল, প্রতি মোটরসাইকেলে 2-3 জন করে লোক
আসে নামিয়ে এই তালা গাপায়ে মালামাল নেওয়া শুরু করলো, বুঝেছ। পুলিশ তো এখানে ছিলই ভাই, পুলিশ তো ছিল, পুলিশ তো কিছু বলতেছ না, পুলিশের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, পুলিশ কিছুই বললো না। মানে আমাদের তার করার কিছু নেই। একটা রিক্সার ভিতরে 9টা রিক্সা পাইছি, আর বাকিটা সব নিয়ে গেছে। 11টা 11টা সাড়ে 11টাই বাজবে মানে সম্ভবত। আমি আর যাবে দোকানের গাড়ির শব্দ আছে, অনেক গাড়ি মোটরসাইকেলের শব্দ। এবার পরবর্তীতে ওই 10 মিনিটের ভিতরে সব পাতালের ভিতরে সব মোটরসাইকেল আসে। এবার শব্দ শুনলাম যে দুরুম দাম সব ভাঙাচোরা করতেছে, ভাঙাচোরা করে নিয়ে যায়। এবার দেখলাম যে কেউ সাইকেল গাড়ি করে নিচ্ছে, কেউ সেলাই মেশিন নিচ্ছে, কেউ ভ্যান নিচ্ছে, মানে বিভিন্ন কারণে হরেক রকমের কাজ করে সে সব লোকজন নিয়ে চলে গেল। পুলিশের কোনো ভূমিকা ছিল না। আমি এই লিভারি কাজের ভ্যান ম্যান চালাই, এই মালামাল সব নামাইছি এই হাসনা হিনার এই যে দীর্ঘ বহুত দিন ধরে মালামাল দিয়ে আমরা সবাই পাই গোশ করতে। কিছু কিছু লোক আছে যে সিলাই মেশিন তাদের ছাগল গরু টরু এই ইদারিং এই কটা মাল আইছিল। এই সমস্ত গরিব মানুষেরই অসহায় লোক যারা দুষ্ট চলতে পারে না, অচল লোক এগিয়ে দেবে। কালকে আইছিল, এসে ফিরেছিল, এগুলো পশু দুঃখ হয়েছিল। কালকে হঠাৎ রাত্রিবেলা কিছু দুষ্কৃতিকারী লোক আইসে ভাঙচুর করে নিয়ে চলে গেছে। তো আমরা পাবলিক মানুষ, আমরা তো আর করার কিছু নেই আমাদের। তো এদের চাকু চুরি আছে, কি অস্ত্রপাতি নিয়ে আছে কিনা তাও জানি না। এখন আমরা কিভাবে